আসসালামু আলাইকুম। আমরা যাচ্ছি রামসাগর, যাচ্ছি জাতীয় উদ্যান। এই পথ দিয়ে যেতে হয়। আমরা বালুবাড়ি থেকে যাচ্ছি। আমরা ইজি বাইকে যাচ্ছি, 100 টাকা ভাড়া। অনেক ধান ক্ষেত আছে, আর হচ্ছে এখানে ধানের লিচু বাগান। হ্যাঁ, ধানের কি যেন আছে, চাতালগুলো আছে অনেক, ধানের মিল আছে অনেক এদিকে। রামসাগর জাতীয় উদ্যান, দিনাজপুর। রামসাগর টিকিট কত করে? 20 টাকা করে প্রতিজন টিকিট। চলে এসেছি, চারিদিকটা অনেক সুন্দর। যে নেমে ফুল আর বাদাম কিনেছে তাসিফ। হ্যাঁ, ওরা বিক্রি করে, আর ওরা আপুই অনেক ঘোরাচ্ছে। এটা যাও, এই পর্যন্ত এসেছি আমরা অটোতে। এখান থেকে নাকি ভ্যান নিয়ে আবার যেতে হবে, কারণ অনেকটা ভেতরে যেতে হবে, এই জন্য ভ্যানে 40 টাকা করে নেয়। তো আমরা যাবো, আর হচ্ছে একটু ভয় ভয় দেখতে, সন্ধ্যার আগে ফেরত আসতে হবে। আমরা এখন ভ্যানে উঠেছি, অনেকদিন পরে ভ্যানে উঠলাম। আমরা এখন যাচ্ছি রামসাগরে, ভ্যান নিয়ে। রামসাগরে আছি আর কি, এখন রথের কাছে যাবো। তো বেশ খানি অনেক বড়, তো সেই জন্য ভ্যান নিতে হয়েছে বললাম। তো বিশাল বড় বড় আম গাছ, আর দেখতে পাচ্ছেন কত গাছপালা। আসলে সবুজ যারা পছন্দ করে তাদের ভালো লাগবে, কারণ আমার তো গাছপালা হলে খুবই ভালো লাগে। তো আর একটু রোদ থাকলে আসলে ভালো হতো। এই পাশটা তো অনেক সুন্দর, এটা একটা দিঘি, অনেক বড় দিঘি, তাই না? সুন্দর রাস্তা, তাই না? মাছ ধরছে এখানে, মাছ ধরছে, তাই না চাচা? এই দিঘির কিন্তু একটা কাহিনী আছে, সেটা হচ্ছে তার রাজার, এখানে যত মানুষ আছে তাদের যে প্রজা আছে, সে প্রজাদের হচ্ছে পানি ছিল না, খুব পানির কষ্ট। রাজাকে স্বপ্ন দেখাইছিল যে আপনার যে প্রিয় জিনিস, মানে ছেলে যেটা, তার সন্তান, তাকে যদি বিসর্জন দিতে পারেন তাহলে পানি আসবে এই দিঘিতে। দিঘিতে একদম পানি শুকায় গেছিল, পানির অভাবে অনেক মানুষ মারা যাচ্ছিল। তখন হচ্ছে রাজা তার ছেলেকে, এখানে এই পানি, অল্প পানি ছিল মনে হয়, তাই না চাচা? তাহলে ছেলেরা কিভাবে বিসর্জন দিল? ও আচ্ছা আচ্ছা, এই দিঘির মাঝখানে একটা মন্দির করছিল, করে ওখানে ছেলেকে পূজা টুজা করে ই করে রেখে চলে আসছিল। তখন পানি চলে আসছে, এই পুরো দিঘি ভরে গেছে পানি দিয়ে। তখন এখানের মানুষ ওই ছেলের জীবনের বিনিময়ে হচ্ছে এখন পানি পেয়ে গেছে। কিন্তু রাজা তার প্রিয় সন্তান হারাইছে এই দিঘিটার জন্য। তো আমরা এই জন্য দেখতে আসলাম যে আসলে এই দিঘির পানি কিন্তু তারপর থেকে কখনোই শুকায় নাই। তো এই জন্যই ভাবলাম যে দিঘিটা দেখে যায়, যেহেতু দিনাজপুরে এসেছি, আর অসংখ্য লোক এখানে ভিজিট করতে আসে। এই ঘাটটা ছিল রাজার, এই ঘাটটা সোজা মন্দিরটা ছিল। ও আচ্ছা আচ্ছা, এই সেই ঘাট, যে ঘাটের রাজা ছিল এখানে এই সোজা, এই ঘাটের একদম সোজা যেটা দেখতে পাচ্ছেন, যে পাথর দেওয়া, ওই সোজা মাঝখানে একটা মন্দির করেছিল, করে সেই ছেলেকে ওখানে বিসর্জন দিয়েছিল। মন্দিরে আটকায় কি করছিল এই ভ্যানালা চাচা বললো, গাড়িওয়ালা চাচা। তো শুনলাম সেই ঘটনা। অনেক সুন্দর নৌকা আছে, যে হাঁস। এখানে যে গেস্ট হাউস আছে, কেউ চাইলে এসে থাকে, ঘোরাফেরা করে রাতের অন্ধকারে। আরেকটা ঘাট, ভালো একটা ঘাট। এই যে রামসাগরের যে কাহিনী, তো এখানে লেখা আছে। ওয়াও, পাশে কিন্তু অনেক সুন্দর ফুলের বাগান করছে। গেস্ট হাউস, এইটা হচ্ছে রাস্তা। এটা আমার ছেলেদের দেখাবো। হ্যাঁ, এই যে দেখো, অনেক হলো, যেখানে যাও দেখছো, তোমাকে দেখে চলে আসছে। খাও, এটা তোমার কাছে। আর ওই বাদাম মুখটা খুলো, দু একটা দাও তো, দেখি খাই কিনা। এখানে বিভিন্ন খাবার। তোর সাথে আমি দেখি, সত্যি তো, কিন্তু কাছে নাই আব্বু, অনেক দূরে, দেখছো? হ্যাঁ, দেখি আসো তো। নিতে পারলে অনেক ভালো, একটাই তুলতে পারবে কিনা তার ঠিক নাই। ওই পুরোটা দিঘি ঘোরা যায়, অনেক কিছু আছে। আমাদের তো প্রায় সন্ধ্যা হয়ে গেছে, তো সেই কারণে আমরা বের হয়ে যাব। আমি লাস্ট একটু দেখিয়ে দিচ্ছি, কিন্তু এখন ওই পারে ঘোরা সম্ভব না, একেবারে সন্ধ্যার মাগরিবের মধ্যে বের হয়ে যাব। তো কেউ যদি কখনো দিনাজপুর আসেন, তো এখানে ঘুরে যেতে পারবেন, ভালো লাগবে। এটা ঐতিহাসিক একটা স্থান। এখানে আসতে হলে যেখানেই নামেন না কেন, আপনি দিনাজপুরে থাকেন না কেন, বললেই হবে যে আমি রামসাগর যাব। এটাই সেই রামসাগর। বলো। হ্যাঁ, আনা যাবে না বাবা, হ্যাঁ এটা আনা যাবে না, দেখো না কাদা পানি। তো এখান থেকে ভ্যান ঠিক করে আবার যাব, তারপরে আবার ইজি বাইক নেবো, এইভাবে আবার ফিরে যেতে হবে সন্ধ্যার আগে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।
বিদায় নিয়েছি, কিন্তু একটা জিনিস না দেখাইতে পারি নাই, এখন দেখে ভাবলাম যে দেখাই। সেটা হচ্ছে যে ভিতরে একটা পার্ক আছে, শিশু পার্ক। এখানে ঢুকতে টাকা লাগে, পার্কে ঢুকতে 20 টাকা করে লাগে একজনের। অনেক কিছু আছে, তো ভিতরে যাবো না আমি শেষে। আর যেতে যেতে যত দূর দেখানো যায়, আজান দিয়ে দিয়েছে, আমরা বের হয়ে যাবো। দিঘিটা অনেক বড়, অনেক বড়। শেষ হবে না, অনেক বড়। আর এদিকে এই যে এদিকে আমি নদী পাড়ে তুলবো না, এখানে কি হচ্ছে চাইলে আমার ছিল ছেলেরে পা দেখলাম।